কি আর বলি ভাই, যেহেতু প্রবাসে আসছি, এখন কোম্পানির যে কাজে দেখ এখন বাধ্য হয়ে করাই লাগবে। কলিং আপনারা মনে করবেন যে যাই 1500 বেতন আর 2 মাস পর আবার 1700, কিন্তু আসলে খুবই কষ্টের কাজ। আসসালামু আলাইকুম। নতুন কলিংয়ে এসে দেখুন আমাদের কি অবস্থা। আর আপনারা নতুন আসতেছেন, একটু ভেবে চিন্তে আসবেন। দালাল বলে দেবে একটা আর যায় হবে আর একটা, তখন আর কিচ্ছু করার মতো অবস্থা থাকবে না। ভাই ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ বিপ্লব সরকার চৌহান। আপনি নতুন এসেছেন তাই না? হ্যাঁ, নতুন। ভাই আপনার নামটা? আমার নাম সরকার। তাহলে ভাই ওরা কপাল নিয়ে আইছি বিদেশে, আপনারা দেখেন। আরে এটা তো কাজ তাই না? হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা কাজের। দেখেন কি কি জঙ্গল, পাম গাছ। এই হলো কনস্ট্রাকশনের কাজ। হয়তো কপাল গুনে ভালো কিছু জায়গায় পড়ে, তারা ভালোই থাকে, কিন্তু আমাদের মতো পোড়া কপাল হলে তাহলে এই অবস্থা। এই দেশে জঙ্গল কাটতে হবে। ডেভেলপ কিছু কও। কি আর বলি ভাই, যেহেতু প্রবাসে আসছি, এখন কোম্পানির যে কাজে দেখ এখন বাধ্য হয়ে করাই লাগবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কপালটা মনে হয় অতটা ভালো না, তো অতটা মন্দ না। অনেক লোক আসি যে বসে আছে, আমরা তাও টুকিটাকি কাজ কাম করতেছি আর কি। সেদিক থেকে নিজেকে আবার ভাগ্যবান মনে হয়। তো মালয়েশিয়ার পরিস্থিতি যেহেতু খারাপ, ইনশাল্লাহ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। হয়তো আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি একটা ভালো পরিবেশ হতে পারে, কাজের ব্যবস্থা হতে পারে মালয়েশিয়াতে ইনশাল্লাহ। তো আমাদের কোম্পানি হতে কাজ পাবে, আল্লাহ রহমত বড় করে কাজ পাবে সামনে। তো দেখি আল্লাহ ভরসা, সব মিলিয়ে আল্লাহ ভরসা দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে মালয়েশিয়া আসতে খরচ আছে কিরকম টাকা? মালয়েশিয়া আসতে ভাই দালালের নিচে 5,50,000, আর আপনার মেডিকেল করছি 10,000, আবার আরও খরচপাতি আছে, সব মিলিয়ে প্রায় 6 লাখ টাকা গেছে আর কি আমার। আচ্ছা, শুনলেন এদের নতুন কলিংয়ে আসা একটি ভাইয়ের কথা। আপনারা যেটাই করেন, মালয়েশিয়া এখন বর্তমানে পাম বাগান আর প্লান্টেশন খোলা আছে। প্লান্টেশন আর কৃষি তাই না? এগ্রিকালচার যেটা এখন নতুন বিষয় ইয়ে করছে আর কি। দেখেন কি অবস্থা। এরকম এরকম জঙ্গল, তো জঙ্গলই না, একটা ভয়ঙ্কর জঙ্গল আছে আরো। তাহলে ভালো থাকেন, ওকে রেখে দিলাম।